দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি আমাদের সকলের প্রিয়, আমারও ভীষণ প্রিয় অভিনেতা আবি চ্যাটার্জিকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের সকলের ভীষণ প্রিয় অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু আমাদের মধ্যে রয়েছে। সৌমিত্রিষা প্লিজ। TV9 বাংলা, ব্রাঞ্চ অফ বেঙ্গল, এক্সেলেন্স ইন বেঙ্গলি অ্যান্ড মাল্টি কুইজিন রেস্টুরেন্ট মিত্র ক্যাফে, দেখে নেব তাদের পথ চলা। রবি ঠাকুর লিখেছিলেন, যেন বাসনার সেরা ভাষা রসনায়। আর কে না জানে, খেয়ে আর খাইয়েই বাঙালির তৃপ্তি। এই সময় ওখানে আমাদের শোভাবাজারের দোকানে স্টার থিয়েটারের কাছে ছিল তো, মহানায়ক উত্তম কুমার রাত্রিবেলা খেতে আসতেন ওনার বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করে। সুতরাং এই মিত্রতাটা কিন্তু ওই মিত্র ক্যাফের মধ্যে আছে সবসময়। খাবার ঘরের হোক বা রেস্তোরাঁর, বাঙালি স্বাদ খোঁজে আর খোঁজে রুচির ছাপ। এই দুইয়ের মেলবন্ধন ঘটাতে 1910 সালে সুশীল রায় প্রতিষ্ঠা করলেন মিত্র ক্যাফে। প্রথমে তো এটা একজন দাদু নিয়েছিলেন, গণেশ মিত্র বলে এক ভদ্রলোকের। তো তখন দাদু ব্যাচেলার ছিলেন, ওই দোকানে খেতে যেতেন, ওনার সাথে সাথে একটু কাজও করে দিতেন। তারপর গণেশ বলে যে আমি আর চালাতে পারবো না, সুশীল তুমি এটা নিয়ে নাও। ওখানে সকালবেলা দাদু আড্ডা টাড্ডা দিত বন্ধুদের সাথে। উনি চিন্তা করলেন আমাদের তো বন্ধুত্বর আড্ডাটাই শেষ হয়ে যাবে, তো উনি কী করলেন, ওটা নিয়ে নিলেন। নিয়ে উনি দোকানের নামটা চেঞ্জ করলেন না, এটা বললেন মিত্র ক্যাফে, মানে বন্ধুদের ক্যাফে। এবং অচিরেই হয়ে উঠলেন বাঙালির আপনজন। শতবর্ষ পেরোনো মিত্র ক্যাফে সংস্থা আজও বাঙালির খাদ্য সংস্কৃতিতে অনন্যতার দাবি রাখে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব তাপস রায়, ম্যানেজিং ডিরেক্টর মিত্র ক্যাফে। খুবই আনন্দিত আর থ্যাংক ইউ TV9কে যে আমরা এই অ্যাওয়ার্ডটা পেয়ে সত্যিই গর্বিত। আরও ভালো করে আরও খাবার পরিবেশন করা, আরও নতুন নতুন জিনিস আনা, আর নতুন নতুন জায়গায় যাওয়া। আমরা ধরুন 100 বছরের পুরনো একটা ব্র্যান্ড, মানুষ চেনে, কিন্তু এই যে মানুষের এত ভালোবাসা আরও পাওয়ার জন্য এই যে অ্যাওয়ার্ড আপনারা ব্যবস্থা করেছেন, এটাতে কি ইন্সপিরেশন পাওয়া যায় যে আরও ভালো কাজ করি, আরও ভালো খাওয়াই মানুষকে। মঞ্চে আসতে অনুরোধ করব শ্রী তাপস রায়, ম্যানেজিং ডিরেক্টর মিত্র ক্যাফে। আমি তাপস বাবুর কাছে আসব। সব বাঙালি মোটামুটি ভোজন রসিক, আমিও ভীষণ ভোজন রসিক, ভীষণ পেটুক। আর বাঙালির চায়ের সঙ্গে এটা হচ্ছে একটা মাস্ট ব্যাপার। তো সেখানে শতক পেরিয়েও সেই একই টেস্ট, একই জিনিসে বাজিমাত করা, এটা হলো কি করে? দেখুন, বাঙালি চা, টোস্ট, তারপর সিঙ্গারা, জিলিপি, এগুলো তো ছিলই, কিন্তু শুধু বাঙালি ওই খাবারগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে কেন? কেননা বাঙালি ওই সারা ওয়ার্ল্ডের যেসব কিউজিনগুলো আছে ট্রাই করবে। অনেক কন্টিনেন্টাল ডিশেস আছে, চাইনিজ ডিশেস আছে। তো সুতরাং আমরাও সেই জিনিসগুলো চেষ্টা করি যে সেই যে টেস্টের যে চেঞ্জ বা ভেরিয়েশনগুলো আসছে, যেন সেগুলো আমাদের মেনুতেও রিফ্লেকশন হয়। সুতরাং আমাদের প্রচেষ্টা সবসময় থাকে যে নতুন নতুন খাবার নিজেদের মেনু কার্ডে ইন্ট্রোডিউস করা, এবং নতুন নতুন খাবার চেক করা যে হ্যাঁ এইটা করলে বোধহয় আরও ভালো হয়। সুতরাং এই যে বাঙালি যে শুধু ওই একটা আমাদের থাকে যে না, আমরা সেই অনেক সময় ঠাট্টা ছলে বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু তা কেন না বাঙালি সারা বিশ্বের খাবার ট্রাই করবে। চাইনিজ কেন না, কন্টি কেন না, ইটালিয়ান কেন না। এখন আমরা দেখছি যুগের সাথে যে চেঞ্জগুলো আসছে, সেই খাবারেরও আমরা সেই চেষ্টা করি সেই চেঞ্জগুলো আনতে। সুতরাং আমার মনে হয় সেই যে চেঞ্জের পার্টটা আছে, সেইটাই হচ্ছে ওই আমাদের চা, টোস্ট, আমাদের ফিশ ফ্রাই, এ তো ছিলই, তার সঙ্গে এই খাবারগুলো আমরা আমাদের মেনু কার্ডে ইন্ট্রোডিউস করি। মানে শুধু চায়ের সঙ্গে না, ফুল কোর্স মেনুতেও পরিবর্তন এনেছেন। মানে আপনি একদম 7 কোরকে পরিবর্তন নিয়ে চলে এসেছেন। একদম। ফিশ ফ্রাই কবিরাজি থেকে তো পথ চলাটা শুরু হয়েছিল, আর তারপর আপনি একটু আগেই যেরকম বলছিলেন সেখান থেকে একটা মাল্টি কুইজিন রেস্তোরাঁতে চলে আসা, এটা তো একেবারেই সমান্তরাল ছিল না, একটা রোলার কোস্টার রাইড রীতিমতো। কেমন ছিল এই রাইডটা, কেমন লাগলো? হ্যাঁ, মিত্র ক্যাফের পরিচয় আগে ছিল চপ, কাটলেট, কবিরাজি, এইসব খাবার, ফিশ ফ্রাই এইসব নিয়ে, ব্রেন চপ, এইসবগুলো নিয়ে আমাদের পরিচয় ছিল। কিন্তু যুগ পাল্টাচ্ছে, যেমন আমাদেরও খাবার আস্তে আস্তে চেঞ্জ আনছি। সেই কেন চেঞ্জই এমন একটা জিনিস
যেটা সব কটা সেক্টরই এফেক্ট করে। এখন আমরা পুরীতে আছি, দীঘাতে আছি, আমরা শিলিগুড়িতে আছি, ভুবনেশ্বরে আছি, বেঙ্গালুরুতে আছি। বেঙ্গালুরুতে আমাদের আরেকটা আউটলেট আমরা খুলতে চলেছি এই রিসেন্ট। তারপর আমরা দিল্লিতে প্ল্যান চলছে আমাদের। খাবারের মধ্যে যেমন দেখুন, যেমন আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, আপনার আর্ট, সায়েন্স সব কটা জিনিস কিন্তু খাবারের মধ্যে আছে। যেমন আমাদের হিস্ট্রি লাগে যে সেইখানকার খাবার আগে কি ছিল, যেমন আমাদের পুরনো যেসব খাবারগুলো ছিল, চেতল মাছের মুইটা, তারপর আপনার হচ্ছে মোচার তরকারি, এইগুলো ছিল পুরনো হিস্ট্রি। তার সঙ্গে আমাদের দেখতে হবে যে কিছু কিছু জায়গার কিছু কিছু, যেমন আমাদের পুরুলিয়া, এই যে জায়গার এক একটা পার্টিকুলার জায়গার এক একটা পার্টিকুলার খাবার, জিওগ্রাফির পার্টটাও আমাদের খেয়াল রাখতে হয়। আরেকটা খেয়াল রাখতে হয় আর্টের, যেমন প্রেজেন্টেশন স্কিলটা কি আছে। এখন খুব ভাইটাল হয়ে গেছে প্রেজেন্টেশন স্কিলটা। সেই আমরা খাবারটা কি করে প্রেজেন্ট করছি, কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করছি। আর সায়েন্স লাগছে হচ্ছে কি না, নতুন খাবার কি করে আবিষ্কার করা যায়। এই খাবারগুলো মাথায় রেখেই যদি আবার নতুন কিছু আবিষ্কার করা যায় তো ওয়াই নট, সেইগুলো আমরা চেষ্টা করছি, সেইগুলো আমাদের মেনু কার্ডে আনতে। আর রোলার কোস্টার রাইডটা হচ্ছে কি যে রোলার কোস্টার রাইড চলছে, আর আমরা এই রোলার কোস্টার রাইডটা খুবই এনজয় করছি। তো সেক্ষেত্রে আপনি একটু আগেই বলছিলেন যে আপনাদের সব কিছুই দরকার হয়, মানে হিস্ট্রিও দরকার হয়, সায়েন্সও দরকার হয় খুব স্বাভাবিকভাবে। আর আপনি যখন বিভিন্ন প্রভিন্সের কথা বলছেন, এই বিষয়টা একটু জানতে চাইবো। বিভিন্ন জায়গা তো তাদের টেস্ট আলাদা হয়, তারা এক ধরনের এক প্রকারের খাবারে তারা অভ্যস্ত থাকেন। তো সেক্ষেত্রে গিয়ে কখনো কি আপনাদের এক্সপেরিমেন্টাল কোনো চেঞ্জেস আনতে হয় সেখানে? অ্যান্ড বিশেষ করে আরও একটা বিষয় জানতে চাইবো, এখনকার জেনারেশন ভীষণ হেলথ কনসিয়াস তারা, সেক্ষেত্রেও কি আপনাদের ওই সায়েন্সে নিউট্রিশনের ক্ষেত্রে কোনো পারমুটেশন কম্বিনেশন? অ্যাবসলিউটলি, কারণ কি আমরা চাই যে যখন নতুন যে সব জায়গায় আমরা যাচ্ছি, যেমন দেখুন এক একটা স্টেটে খাবারের, যেমন আমরা যদি কেরালায় যাই, ওদের খাবারের যে ধরনটা একটু আমাদের থেকে আলাদা। তারপর আমরা যেমন আমরা বেঙ্গালুরুতে গেছি, সেইখানেও খাবারের ধরনটা একটু আলাদা। সেইগুলো আমরা মাথায় রেখেই আমাদের মেনু কার্ডটা বানাই। আর অবশ্যই আমরা এক্সপেরিমেন্ট করি খাবার নিয়ে, কিছুটা হয়তো সাকসেস হয়, কিছুটা হয়তো আবার আমাদের ড্রয়িং বোর্ডে যেতে হয়, কিন্তু খাবার নিয়ে আমরা সেই এক্সপেরিমেন্টগুলো করি। আর হেলথের ব্যাপারে অবশ্যই মিত্রকাপ সবসময় চেষ্টা করে, আমাদের ট্যাগলাইনটাই হচ্ছে ভালো খান আর খাওয়ান। সুতরাং আমরা সেই জিনিসটা সবসময় মাথায় রাখি, আর সেইভাবেই আমরা এগিয়ে চলেছি।